নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পটলের দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি পটল 250 গ্রাম। পটলটাকে কেটে নেব। তো প্রথমে খোসাটাকে তুলে নিয়েছি, কিছুটা রেখে কিছুটা ফেলে দিয়েছি। তারপরে পটলটাকে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে একটু তিরছা করেও কেটে নিতে পারেন, না হলে এইভাবে যে নর্মাল পটল কাটা হয় সেইভাবেও কেটে নিতে পারেন। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। আর এখন এই পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, পটলগুলোকে ধুয়ে খুব ভালো করে একটা প্লেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন পটলটাকে আমি কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দেব। এইভাবে একটু ছোট করে কেটে নিলে পটলের ভেতরে মশলাটা ঢুকতে পারে আর পটলটা খেতেও ভালো লাগে। এরই সঙ্গে দুটো আলু নিয়েছি বড় সাইজের। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি আদা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে এইভাবে পাতলা করে বেটে নিয়েছি। আরও একটু জল এখানে দিয়েছি, কারণ গুঁড়ো মশলা যোগ করব সেই কারণে। প্রথমেই নিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়েছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে রেখে দিলে জলের সঙ্গে, তাহলে কিন্তু গুঁড়ো মশলাটা ফুলে যায় আর একদম বাটা মশলার স্বাদ হয়। এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াইতে দেখুন আমি দিয়েছি সর্ষের তেল 1 চামচ। তেল গরম হয়ে গেলে এখানে দিয়েছি কিছুটা পরিমাণ চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব প্রথমে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, তাহলে বাদামটা ভালো করে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হালকা করে বাদামটাকে ভেজে নিলাম। আর এখন এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আগেই বলেছি ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আবারও প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব এইভাবেই। তো এখানে দেখুন বন্ধুরা, বাদাম আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। বাদামটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন আমি নিয়েছি 1/2 কাপ সয়াবিন। সয়াবিনটাকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে গরম জল থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে তুলে নিয়েছি। খেয়াল রাখবেন সয়াবিনের মধ্যে যেন জল না থাকে। আর সেই সয়াবিনটাকে আমি এই তেলের মধ্যে দিয়েছি একটু লবণ। এখন সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিন ভাজার সময় খুব বেশি তেল দিতে হয় না, তাহলে কিন্তু সয়াবিনে পুরোটা তেলই সোক করে নেয়। সেই কারণে আমি অল্প তেলেই সয়াবিনটাকে প্রথমে ভেজে নিলাম। তো দেখুন এখানে সয়াবিন ভাজা হয়ে গিয়েছে। এখন সয়াবিনটাকে তুলে নেব এই প্লেটের মধ্যে। আর এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আলুগুলো। অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে এখানে। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ভাজলে আলু তাড়াতাড়ি ভাজা হয়, আর তাছাড়া আলুটা একটু নরমও হয়ে যায়। তো দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দিয়েছি।
আর একইভাবে এখানেও একটু লবণ দিয়ে ভেজে নেব, হলুদ দেব না, শুধু লবণ দিয়ে আলু পটলটাকে ভেজে নিতে হবে। আর পটলটাকেও কিন্তু ঢাকা দিয়ে ভাজবো। এখানে আমি 2-3 মিনিটের জন্য পটলটাকেও দেখুন ঢেকে রেখে দিয়েছি। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর পটলটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, তাই অবশ্যই সময় নিয়ে পটলটাকে এইভাবে ভেজে নিতে হবে। এখন এই পটলগুলোকেও তুলে নিতে হবে। তো দেখুন এখানে আমি আলু পটল ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে রান্না হয়ে যাবে। তো এখানে আমি 1/2 চামচ গোটা জিরা দিয়েছি আর দিয়েছি এখানে গোটা গরম মশলা, তবে অল্প করে দিতে হবে। একটা এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে সে আদার সঙ্গে যে গুঁড়ো মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিতে হবে। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন আমি এখানে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 2-3 মিনিটের জন্য। এদিকে দেখুন বন্ধুরা সে বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই বাদামটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর টমেটোও কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটো কিন্তু একদম মশলার সঙ্গে দেখুন মিশে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা বাদামটাকে দিয়ে খুব ভালো করে এখন আবারও প্রায় 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একটু দানা দানাও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন, আলু আর পটল একই সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। হালকা গরম জল দেবেন, এতে স্বাদটা বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার হবে সেই কারণে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। একবার দেখে নেব যে আলু পটল সিদ্ধ হয়েছে কি না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেজপাতাটা এখানে তুলে ফেলে দিয়েছি। এখনও কিন্তু আলু পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলু সিদ্ধ হয়ে গেলে পটলও সিদ্ধ হয়ে যাবে। এখানে সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন নিরামিষ আলু পটলের ডালনা কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।